হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো দুপুরের খাবার মেনু নিয়ে। তো গাইজ, আজ আমি কি রান্না করেছি আপনাদের সাথে প্রতিদিনের মতো শেয়ার করতে চলে আসলাম। আসলে আমার ভাই বোনদের সাথে শেয়ার না করলে আমার মোটেও ভালো লাগে না। তো গাইজ, আপনাদের বলেছি আমার শারীরিক ইদানিং অনেক অনেক খারাপ যাচ্ছে। তো আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আপনাদের দোয়া চাচ্ছি। আজকে আমার বড় ছেলের জন্মদিন, আজকে 24 তারিখ সেপ্টেম্বরের। তো সবাই দোয়া করবেন তার জন্য। এই জন্য মনটা সেই সকাল থেকে মনটা অনেক অনেক খারাপ। ছেলেটা হয়তো বাসায় থাকলে, বাড়িতে থাকলে তাকে একটু ভালো মন্দ তৈরি করে খাওয়াতাম। তো আসলে আমার ছেলে কেক কাটা এগুলি পছন্দ করে না, তারপরও মায়ের মন, মা হয়তো বাসায় থাকলে ভালো মন্দ খাওয়াইতাম। এখন সে বাইরে চলে গেছে, কি খায় না খায় এটাই। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে ইনশাল্লাহ। তো গাইস, শুরু করছি। এখানে কি রান্না করেছি, এখানে আছে সাদা ভাত, তো এখানে আছে পটল আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, একটু মাখা মাখা ঝোল করেছি। দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। আমার বড় ছেলের এটা খুবই পছন্দ, মাখা মাখা ঝোল। তার মায়ের হাতের এই ইলিশ মাছ রান্নাটা তার খুবই পছন্দ। তো আর এখানে আছে ইলিশ মাছের লেজাটা গাইস। ইলিশ মাছের লেজ কিন্তু একেবারেই কাটা থাকে, তাই খাওয়া যায় না। তো গত সপ্তাহে দেখেছিলাম শাশুড়ি মা, আমি একটু বেড়ে রেখেছিলাম তার জন্য, সে নামাজের পর খায় অনেক দেরিতে। তো দেখলাম আসলে সে সেটা খেয়েছে, তার হয়তো ভালো লাগছে। তো আজকেও শাশুড়ি মায়ের জন্য করলাম, বাট আমিও পছন্দ করি, আমার ছেলে ছোটো জন্য খুবই পছন্দ করে এই লেজ ভর্তাটা। এই যে শুকনা মরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সরষের তেল দিয়ে খুবই চমৎকার করে ভর্তাটা করেছি। এই ভর্তাটা খুবই পছন্দ আমাদের সবার। তো গাইস, এই রান্না করছি, শুধু এক পদ তরকারি রান্না করেছি আর এই ভর্তাটা। তো আসলে আমি তো শুরু থেকেই বললাম মনটা খারাপ, তাই তেমন কিছু রান্না করিনি, এটা দিয়ে খাবো ইনশাল্লাহ। তো এই ভর্তাটা শাশুড়ি মার অনেক অনেক পছন্দ, তাই একটু কষ্ট হলেও করেছি। মনটা খুবই খারাপ, রান্নায় মন বসতেছে না, তারপরে করেছি। আপনারা শাশুড়ির মা, যাদের শাশুড়ি মা আছে বৃদ্ধ লোক, তাদের কি পছন্দ, তাদের পছন্দ মতন অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন গাইস। একদিন আমরাও কিন্তু বৃদ্ধ হয়ে যাব, বুড়ো হয়ে যাব। আসলে আমার শাশুড়ির যে বয়স 70+ চলতেছে, আল্লাহ তালা জানে আমরা এতটুকু হায়াত পাই না পাই, তো বাকিটা আল্লাহই জানে। এই জন্য শাশুড়ি মায়েদের সবাই টেক কেয়ার করবেন, যত্ন আদি করবেন। আমরাও একদিন কিন্তু মানে শাশুড়ি হব ইনশাল্লাহ। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।